এই নিজেকে আগে হেফাজত করো। হুজুর কেমনে? লুকমান হাকিম নামক একজন আল্লাহর বান্দার নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। ওই লুকমান হাকিম নামক আল্লাহর বান্দাটা যখন দুনিয়ার জমিনে একজন বাচ্চার আন্ডারে কর্ম করতেন, দিনের বেলা ফজরের নামাজের পর থেকে জোহর আসর মাগরিব পর্যন্ত কর্ম করতেন, সন্ধ্যা হইলে বাড়িতে যাইতেন। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে ওই বান্দাটা উজু গোসল বানাইয়া সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন। লুকমান হাকিম নামক বান্দাটার ঘরের সামনে দিয়া তার বাদশা যখন যায়, লক্ষ্য করে দেখে যে এই ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কর্মকাণ্ড করে, কিন্তু তার ঘরের মধ্যে রাত্রবেলা আলো দেখা যায়। লুকমান হাকিমের ঘরের সামনে যাইয়া দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে তার ঘরের মধ্যে ঠিকই আলো দেখা যায়। বাচ্চা এমন অবস্থা দেখা দেখতেছে সে দাঁড়াইয়া দাঁড়ায় আমার আল্লাহর ইবাদত করে। পরের দিন সকালবেলা ওই বাচ্চার সঙ্গে লুকমান হাকিমের কথা ছিল ওই বাচ্চার বাড়ির মধ্যে যাইয়া বাচ্চার ঘোরার জন্য অনেক ঘাস কাটবে, কিন্তু বাবারে ওই বাচ্চা ঘাস কাটতে আর লুকমান হাকিমরে দেয় না। ওই বাচ্চা একটা ডাক দিয়া কয়, লোকমান ও লোকমান, তুমি তো আমার বাড়িতে আসলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবা? বলে হ্যাঁ। এই লোকমান, আমি অনেক দিন দেখছি তুমি আমার বাড়ি থেকে যাওয়ার পরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাক্ষণ আল্লাহর ইবাদত করো। লোকমান, তুমি কেন আল্লাহর ইবাদত করো? লোকমান শোনায়া দেয়, হে বন্ধু, হে আমার বাদশা, আপনি শুনে নেন, শুনে নেন, আমি আল্লাহর ইবাদত করি। দিনে আমি আপনি বাদশার ইবাদত করি। আপনি বাদশা যেই বাদশার ইবাদত করেন, রাত্রবেলা আমি সেই বাদশার ইবাদত করি। বলে কেন কেন কেন? বলে আপনি কি জানেন না, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। লোকমান, তুমি কি এই জন্য ওই আল্লাহর ইবাদত করো? লোকমান, তোমার কাছে এখন আর আমি কাজ দিতে চাই না, তুমি আমার বাড়িতে কর্ম করা লাগবে না, তুমি এমনি আমার গাড়িতে খাইবা, এমনি আমার বাড়িতে কর্ম করবা। লোকমান কয়, না না না, কোনো কর্ম করা ছাড়া আমি আপনার কাছ থেকে বিনিময়ে খানা দানা নিতে পারবো না, থাকতেও পারবো না। বলে তাইলে তুমি একটা কাজ করো। বলে কি করতাম? হে লোকমান, যাও তুমি আমার কাছ থেকে যাইয়া দুনিয়ার সবচাইতে খারাপ দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। এবার লোকমান চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে বাদশার কাছে অনুমতি চাই, হে বাদশা, আপনি আমারে অনুমতি প্রদান করেন, আমি যেন আপনার বকরির খামারের মধ্যে ঢুইকা দুইটা বকরি আমি আমার কাছে আনতে পারি, অথবা একটা বকরি আমার কাছে আনতে পারি। ওই হযরতে লোকমান ওই বকরির খামারের মধ্যে যাইয়া একটা বকরিকে জবা করলেন। জবাটা করার সাথে সাথে বকরির মাথাটা ফাঁকা কইরা বকরির জিহ্বাটা টান দিয়া বাহির করলেন, আর বকরির বুকটা পাইরা বুকের মধ্য থেকে বকরিটার মধ্যে যে বুকের মধ্যে যেই ফেসানি বলি আমরা, কলব যেটাকে বলা হয়, আমরা বাম দিকে দেখবেন ডুম 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 লতিফা কলব লাফায় না, আছে না, এটা বাহির করছি। এগুলা সবচেয়ে খারাপ। বাদশা কয়, তাইলে এবার দুনিয়ার সবচাইতে বালা দুইটা জিনিস আনো, আরেকবার অনুমতি দেন, আপনার বকরির খামারে ঢুকতে চাই। আবার ঢুকছে, বকরির খামারে যাইয়া আরেকটা বকরি জবা কইরা, আবার একটা দিব্যা, আবার একটা কলব নিয়ে ডাক দিয়া কয়, বাদশা ধরেন। বাদশা কয়, লোকমান বুঝলাম না, বললাম খারাপ দুইটা জিনিস আনলো, আল্লাহ দিব্যার কইলজা। বললাম বালা দুইটা জিনিস আনো, আল্লাহ দিব্যার কইলজা। কেন রে লোকমান, এটাই কেন ভালো, এটাই কেন খারাপ? ডাক দিয়া কয়, বাদশা শোনেন গো, এটাই কেন খারাপ আর এটাই কেন ভালো, এটার কারণ হইল এই বুকের মধ্যে কলবের মধ্যে কেউ যদি ভালো ভালো চিন্তা করে, কারো সম্পর্কে ভালো ভালো ধারণা করে, কারো সম্পর্কে ভালো ভালো মন্তব্য করে, ভালো ভালো মন মানসিকতা রাখে, তাইলে এই কলবটা বড় ভালো। এই জিহ্বা দিয়া কেউ যদি কারো সম্পর্কে ভালো ভালো কথা বলে, তাহলে এই জিহ্বাটা দুনিয়ার সবচাইতে ভালো। হে লোকমান, তাহলে ভালো বললা, কারো খারাপ মন্তব্য না করলে জিহ্বা ভালো, খারাপ কিছু অন্তরে ধারণা না করলে কলব ভালো, তাহলে তুমি কেন জিহ্বারে আর কলব দ্বারে খারাপ বললা? বলে খারাপ মন্তব্য করলে কলবও খারাপ, খারাপ মন্তব্য করলে জিহ্বাও খারাপ। বুঝতে পারলাম রে লোকমান, তাহলে তুমি আমারে এমন একটা শিক্ষা গ্রহণ করাইলা। লোকমান, এবার তুমি আমার কাছে বলো, তুমি ইবাদত করো কিসের জন্য? ডাক দিয়া কয়ে, দুনিয়ার বাস
বাদশা না, আমার আখিরাতের বাদশারে খুশি করার জন্য। হে লোকমান রে, তুমি যে আখিরাতের বাদশারে খুশি করার জন্য ইবাদত করো, বুঝতে পারলাম রে লোকমান, দুনিয়া এবং আখিরাতের বাদশারে খুশি করলে কবরে গেলে নাজাত পাইবা। লোকমান রে, ও লোকমান, এবার তুমি বলো না, দুনিয়াতে দুনিয়ার মানুষ চলার জন্য আল্লাহ এবং রাসূলের পথে কোন মানুষটারে খুশি করার দরকার? কয় আল্লাহর নবী, রহমতের নবী উম্মতের শিখিয়া দিবে। কোনটা শিখিয়া দিবে? বলে অন্য কোন শিক্ষা গ্রহণ না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই উম্মতে মুহাম্মদী এবং ওই বান্দাটা তার আম্মা আব্বা যারা আছে তাদেরকে সন্তুষ্ট বানাইবো। সন্তুষ্ট বানাইতে পারলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পর নাজাত পাইব। হে বন্ধুরে, হে আমার পানসরির বাবারা, আমার হবিগঞ্জের চুনারুঘাটের বাবারা, আমার আল্লাহর ইবাদতের পরে, শিরিক মুক্ত থাকার পরে কেন আমার আল্লাহ মা বাবার ইহসানের কথাটা লাগাইয়া দিল? ইহসান বলতে আপনি কি বোঝেন? মা বাপরে সেবা করলে বুঝি ইহসান, মা বাপরে খানা খাওয়াইলে বুঝি ইহসান, মা বাপের লগে সুন্দর ব্যবহার করলে বুঝি ইহসান। আমার নবী কই উম্মত শোনো শোনো শোনো, এগুলা ইহসান। তবে তোমার মা বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার মা বাবার জন্য কি করলা এটা আগে চিন্তা করো। যদি ভালো কোনো কিছু করতে পারো তাহলে তোমার এটা হবে সবচাইতে বড় ইহসান। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি সন্তান এখনো পর্যন্ত হয়তো জানেনই না। ও মা, ও আব্বা জান, আপনি কবরে পড়ে আছেন। দুনিয়ার ঘরে ঘুমাইয়া থাকলে আপনারে ঘরে যাইয়া দেখা যায়, আব্বা আপনারে কাজ করতে সময় দেখা যায়, কিন্তু কবর দেশে যে ঘুমাইয়া গেলা আম্মা আব্বা তোমরারে তো এখনো পর্যন্ত আমরা দেখি না। দেখবা কেমনে রে বাবা? আমার নবী ডাক দিয়া কই উম্মত শোনো, আমি নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আমার আব্বা জান রে আমি নবী হারাইয়া ফেলছি। দুনিয়াতে আগমন করার পরে আমার আম্মা জান রে আমি হারাইয়া ফেলছি। আমি নবীজির একটা মা ছিল রে, মা ছিল, ওনার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার পানসরির আম্মু জিরা গো, তোমরার কদমে হাত দিয়া বলি, নবীর মা খাদিজাত, নবীর মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন একটু মনোযোগ দিয়া শুনো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে মা হালিমাতুস সাদিয়া আমার নবীরে অনেক দিন পর্যন্ত লালন পালন করলেন। নবী ডাক দিয়া কয় আমার বাবা নাই রে, আমার মা দুনিয়াতে নাই রে। হালিমাতুস সাদিয়া আমি নবীরে লালন পালন করবার লেগে নিছে। হালিমাতুস সাদিয়া কয় আমি আমার নবীরে আমার বুকের দুগ্ধ পান করাইছি। আমি বুকের দুগ্ধটা পান করানোর পরে আমি তাকে দেখছি আমার নবী আমার একটা বুকের দুগ্ধ পান করে, আরেকটা বুকের দুধ খায় না, আরেকটা বুকের দুগ্ধ খায় না। আমি ওই সময়ের বড় আলেমের কাছে, বড় পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলাম, রে ও পণ্ডিত আপনি বলেন নবী কেন একটা বুকের দুধ খায় আরেকটা বুকের দুধ খায় না? ওই পণ্ডিত জবাব দেয়, হালিমা তোমার তো একটা দুধের শিশু আছে, নবী তো নবী, সাধারণ নবী না, এটা রহমাতুল লিল আলামিন। এই নবী বেইনসাফ করার জন্য আসে নাই রে। আমার নবী জানে সে একটা দুধ পান করবে, তার দুধ ভাই আরেকটা দুধ পান করবে। আমার নবীজি এই জন্য একটা দুগ্ধ পান করে, আরেকটা দুগ্ধ পান করে না। হালিমাতুস সাদিয়া কয় নবীরে আমার বাড়িতে আনার পরে আমি তাকে দেখলাম আমার নবীরে ঘরে রাইখা আমি গেছি আমার ছাগলের কাছ থেকে, বকরির কাছ থেকে দুধ দহন করার জন্য। আমার বকরির মধ্যে কোনো দুগ্ধ ছিল না রে। আমি যাইয়া বকরির দুধের বাটের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দেখি নিজে নিজে দুধ আমার হাতের মধ্যে পড়া আমার হাত ভিজা চুপচুপা হয়ে গেছে। আমি আইসা দেখি সন্ধ্যাবেলা আমার নবী যে আমার ঘরের বারান্দায় শুইয়া নবীর শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের চন্দ্র সূর্য নাড়াচাড়া করে। দুনিয়ার খেলনা দিয়া খেলে না, ওই নবীর আঙ্গুলের ইশারার মধ্যে আমার আল্লাহ আকাশের চন্দ্র সূর্যরে পরিচালনা করাইতো।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন আমার নবীজি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একবার না দুইবার না, আমার নবীজির সিনা মোবারক রহমতের ফেরেশতারা চাক করাইয়া দিছে। আহারে, যখন আমি হালিমাতুস সাদিয়ারে আমার নবী দুধমা হিসেবে গ্রহণ করছি, আমি দুনিয়ার সব কিছুর আশা ছাইরা দিছি, দুনিয়ার কোনো কিছুর ভালোবাসা আমি হালিমাতুস সাদিয়ার ভিতরে আমি রাখি নাই। শোনো রে, আমার নবী যখন নবুয়ত প্রকাশ করছে, নবুয়তের 40 বছর নবীজির হায়াতে জিন্দেগির নবুয়ত প্রকাশ করে আমার নবীজি মক্কা নগরীর মধ্যে, মক্কা শরীফের হাতিমে কাবা নামক একটা এলাকা আছে। যারা উমরা হজ করছেন, যারা বড় হজ করছেন, আপনারা দেখছেন মক্কা শরীফটাতে 4 কোণা। এই মক্কা শরীফের একটা পাশে এমনভাবে ব্যারিকেডের মতো একটা গোল দেওয়া আছে। ওই হাতিমে কাবা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, আমি হাতিমে কাবা থেকে মাকাম ইব্রাহিম ওই জায়গাটার পর্যন্ত অনেক সাহাবাই কেরামরে নিয়ে আমি নবী বক্তব্য প্রদান করতেছি। হালিমাতুস সাদিয়া কয়, আমি তাকে দেখলাম, আমি যখন আমার হাতের লাঠিটা বর কইরা কইরা সামনে দিয়া যাইতেছি, রহমাতুল লিল আলামিন নবী আমার সামনে দাঁড়াইয়া গেছে। আমি দেখলাম নবীজির সাথে সাথে নবীর সাহাবাই কেরাম দাঁড়াইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মাঝখান থেকে জায়গা করে দাও। এবার সাহাবাই কেরাম জায়গা করে দিলেন। আমার নবীজির কাঁধ মুবারক থেকে নবীর চাদর মুবারকটা হাত মুবারকের মধ্যে নিয়ে নবীর চাদর মুবারকটা বিছিয়ে দিলেন। সাহাবাই কেরাম হাদিস বর্ণনা করে, আমরা তাকায়া দেখলাম একটা বুড়ো কুজু মহিলা আইসা ওই চাদরের মধ্যে কিছুক্ষণ বসলেন, আবার আমাদের কাছ থেকে চলে গেলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, এই মহিলাটাকে যারা আপনি এত সম্মান করলেন, যারা আপনি এত তাজিম করলেন, যারা এত মর্যাদা প্রদান করলেন, আমার নবী ডাক দিয়া কই, এটার কেউ না রে, এটা আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। এ পানসুরির যুবক, এ পানসুরির মুরব্বীরা, এ পানসুরির আম্মাজিরা, আরে আপন মা না, শুধু দুধ খাওয়াইছে, ওই মার এত সম্মান করছে। আমি জানতে চাই, ওই দুধ মার যদি এত দাম হয়, আপন মার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এজন্য আশিক বলে, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, বলেন কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায়, বলেন মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইয়া যায়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, বলে কেন হুজুর কবরের আলোচনার পরে মা বাবার আলোচনা ধরলেন? আমি বলবো, আপনি কবরে যাইবেন, হাসরে যাইবেন, মিজানে যাইবেন, ফুলসিরাতে যাইবেন, সব জায়গার মধ্যে যাওয়ার জন্য আপনি নামাজ আদায় করবেন। আর আমার আল্লাহর নবী কয়, আল্লাহর কসম, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন্যা ঠিক না বেটে?
নারায়ে তাকবীর রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলুক আলা হযরত। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য আমার নবী ডাক দিয়ে কয়, শোনো জগতের উম্মতের দলেরা, দুনিয়াতে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সকল কিছু করার আগে তোমরা তোমাদের মা বাবারে সম্মান করো, মা বাবার ইজ্জত করো, মা বাবারে তাজিম করো। নবী গো কেমন তাজিম করতাম আপনি নবী আমরারে শিখিয়ে দেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত শোনো রে উম্মতের দলেরা, কেমন তাজিম, কেমন সম্মান, কেমন ইজ্জত করবা। ও নবী, আপনি বলেন না আমার নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে আসলেন। হিজরত করে আসার পরে রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কই, ও সাহাবীরা, তোমরা আমি নবীর কাছে কি কি চাও? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইছে। নবী গো, আপনি নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনার সাথী বানায় আপনারা জান্নাতের ভিতরে নিয়ে যাইবেন। আমার নবী কই, সাহাবীরা কবুল করলাম। একটা সাহাবী হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জান্নাতে নিবেন কথা সত্য গো নবী। জান্নাতে যাওয়ার আগে আপনি যেদিন মদিনা থেকে মক্কাতে হিজরত করে যাইবেন, আপনি নবী আপনার সাথী বানাইয়া আমরা সাহাবীরারে নিয়ে যাইবেন নি? সবাই কয়, হ্যাঁ আমরা জান্নাতে যাইতে চাই, তবে নবীর সাথে কেউ মক্কায় যাইতে চায়, কেউ যাইতে চায় না। একজন সাহাবী বলে, নবী আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? নবী গো, মক্কার মধ্যে যাইতাম, আমার বড় শখ, আমি মক্কার চৌকাটটাতে দরজাটা এটার ভিতরে সুমা দিতাম। বলে কিল্লে গারে, কারণ মক্কার দরজাটায় সুমা দিলে গুনাহ মাফ হয়। মক্কার লগে একটা কালা পাথর আছে, হাজরে আসওয়াদ, এটা সুমা দিলে গুনাহ মাফ হয়। নবী আপনি নিয়ে যাইবেন নি? আমার নবী কয়, কবুল করলাম। কিন্তু দুঃখের বিষয় রে, ওই সাহাবীটা পরের দিন আর মদিনাতে আসছে না, দ্বিতীয় দিন আর মদিনাতে আসছে না, তৃতীয় দিন আর মদিনাতে আসছে না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একটা প্রতিনিধি খলিফা পাঠাইছে, বাড়িতে দেয়া খবর নাও, কিল্লেগে আমার সাহাবীটা মদিনাতে আসতেছে না। খবর নিয়ে দেখে ওই সাহাবীর বাড়ির মধ্যে তার আম্মা অসুস্থ, সে তার আম্মারে পানি পান করায়, অথবা কেউ কেউ বলেন আম্মা জানের খেদমত করে। আমার নবী এই খবর শুই না, নবী আমার রওনা করলেন মক্কার রাস্তার দিকে। মক্কার দিকে যখন আমার নবী রওনা করে, এমন টাইম ওই সাহাবীটা দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীর পেছন দিয়া যাইয়া সামনে দাঁড়াইছে, আর দে ডাক দিয়া কই, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক নবী গো। আমার নবী ডাক দিয়া কই, কদমে কোরবান হোক, এই কথাটা কেন বললা? ও নবী, আমি কি কোনো আপনার লগে অন্যায় করছি? আপনি দিয়ে আমারে মক্কায় নেন না, আপনি দিয়ে আমারে মদিনায় নেন, মক্কায় নিয়ে যান না। আমার নবী কই, খবর পাইছি রে, বাড়ির মধ্যে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য না আমি তোমারে মক্কায় নেই না। ও নবী গো, আমার মায়ের চাইতে কি, মক্কার চাইতে কি আমার মায়ের দামটা বেশি নি? আমার নবী কয়, কয়লা নাম, অবশ্যই ওই মক্কার চাইতে মার দামটা বেশি। নবী কেন কেন গো? আমার নবী কয়, শোনো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে জানাইয়া দেয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাপের সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হইয়া যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। এ সাহাবী শুনো, বাড়ির মধ্যে তোমার আম্মার খেদমত করে এটাই ভালো। নবী গো, আমি তো মক্কায় এমনে এমনে যাইতাম না, সবাই মক্কায় যায় হজ করবার লাইগা, আর আমি মক্কায় যাবো কেন জানেননি গো নবীজি? বলে কেন তুমি মক্কায় যাইবা? নবী মক্কার চৌকাটটার ভিতরে সুমা দিবার লাইগা যাইবা, তবে তুমি যাবার আগে বাড়ির মধ্যে যে তোমার মার পাউডার ভিতরে সুমা দাও। নবী গো কেন এই কথাটা বললেন? মার পায়ে কিলনে গে সুমা দিতাম। আমার নবী কয়, মক্কার চৌকাটে না রে, মক্কার চৌকাটে না, মায়ের পায়ে সুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এ পাঞ্চরির যুবক, এ পাঞ্চরির মুরব্বী, পাঞ্চরির আম্মুজিরা, কোনদিন তোমরা মা বাপের পায়ে সুমা দিছুনি? মনে হয় না 10-15 জন পামু, মনে হয় না 5-10 জন পামু। আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তানের ইজ্জত কমে না।
সম্মান কমে না। ওই আম্মা আব্বার কদমে চুমা দিয়া দেখো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে দাম বাড়াইয়া দিব। অনেকে আছেন মা বাপরে বাদ দেন না, অনেকে আছেন আম্মা আব্বারে জুদা কইরা দিছেন, আম্মা আব্বারে আলাদা কইরা রাখছেন, অনেকে আছেন আম্মা আব্বার কথাই শোনেন না। যদি এমন অবাধ্য কোনো সন্তান মাহফিলে থাইকা থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে দুইটা ডাক দিয়ে কইবা, মা গো আল্লাহর হস্তে আমি ফুতেরে মাফ কইরা দেন, আব্বা গো আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনারে বলছে মাফ করে দিছি পাও ছাইরেন না, যতক্ষণ পর্যন্ত আপনার বাপে আপনারে বলছি মাফ করে দিছে পাও ছাইরেন না। কারণ মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করতো না, আল্লাহ মাফ করতো না, আল্লাহ মাফ করতো না। আপনি লাখ টাকা কামাই করেন, 1000 টাকা কামাই করেন, কিন্তু আম্মা আব্বার মনে কষ্ট দেন, কোনো লাভ নাই, টাকা দিয়া কোনো কাজে লাগাইতে পারবেন না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পাউডির মধ্যে দুইটা মাপ চাইব, আমার তো বাড়িতে আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ের মধ্যে দুইটা মাপ চাইমু। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে দুইটা মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে দুইটা মাপ চাইমু। আরে আব্বা আম্মা অন্ধকার কবরে, মাপ চাওয়ার মতো সুযোগ তোমার নাই। যাদের মা বাপ আছে এখান থেকে বাড়িতে যে আগে আম্মা আব্বার পাওটার মধ্যে দুইটা মাপ চাইয়া ফালাইও, সুযোগ পাইবা না, মা বাপের কাছে মাপ চাওয়ার সুযোগ পাইবা না। যদি তুমি সন্তান ওই আম্মা আব্বার কারণে নাজাত পাইতে চাও, ওই আম্মা আব্বার কদমে দেয়া নত হইয়া যাও, আম্মা আব্বার কদমে দেয়া নিজেকে ছোট কইরা দাও। আমি জানতে চাই আম্মা আব্বার কদমে সন্তান যদি ছোট হয়, সারা দুনিয়ার কাছে ওই সন্তানের মাথা উঁচু করে দেয় একজন, জোরে কোন তিনি কি? আরো জোরে কোন তিনি কি? মহাব্বতের আওয়াজে কোন তিনি কি? এই জন্য মুমিন মুসলমান ওই আম্মা আব্বারে সম্মান করো, তাজিম করো। আজকে পানসরিতে অনেক মহিলারা মাহফিল শুনতাছে, জিজ্ঞাসা করো অনেকে বাপের বাড়িতে আজকে ওয়াজ শুনবার লাগে আইছে, বাড়িতে আইসা দেখছে তারার বাপ গত বছর ছিল, আজকে তারার বাপ নাই। জিজ্ঞাসা করো অনেক মাইয়ারা আছে গত বছর তারার মা ছিল, আজকে তারার মা নাই। বাড়িতে আইসা চোখের পানি ডিবায়া বায়া পড়ছে। তোমরা যারা এখানে বসছ, তোমার বাবার বয়সী মুরব্বীরা তোমার চোখের সামনে ঘুরে, কিন্তু তোমার বাপে নাই, বাপ কবরে। মায়ের বয়সী মুরব্বীরারে বাড়িতে দেখছো, কিন্তু তোমার মা নাই, মা কবরে। এ সন্তান তোমার আম্মা জান ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে একটা তোমার আব্বারে খাওয়াইতো, একটা তোমারে খাওয়াইতো। মা মায়ের মাছের টুকরাটা তুইরা রাখতো, আমার জাদুমণি রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা তরকারির জোল গুলা দিয়া খাইতো। মা নিজে কষ্টরে অনুভব করতো, কিন্তু তোমার কাছে প্রকাশ করতো না। আজকে তোমার বাড়িতে হাজার হাজার মেহমান, তোমার বাড়িতে শত শত মেহমান, সপ্তাহে মাসে মাসে খানা খায়, কিন্তু তোমার টাকা আছে, পয়সা আছে, সাধ্য নাই মার মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য। তোমার আব্বাজান তোমার লাগা কত কষ্ট করছে, হীরা লুঙ্গিটারে জোড়া তালি দিয়া বাপে নামাজ পড়তে গেছে, কিন্তু তুমি ফুতের দামি জামা কাপড় আব্বা কিনা দিছে, বুইলা গেছে আব্বার কষ্টের কথা। আজকে তুমি হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। কি করবা তোমার টাকা দিয়া, কি করবা তোমার পয়সা দিয়া? এই টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকবে, টাকা পয়সা ঘরের আলমারিতে পড়ে থাকবে, দামি জামা কাপড় চোখের সামনে দেখবা, কিন্তু বাপ মারে পরাইতে পারবা না। আব্বা আম্মা বাচ্চা থাকলে ওই রত্নটারে এখন থেকে যত্ন করতে শিখো। আব্বা আম্মার মতো রত্নরে যদি যত্ন করতে পারো, দুনিয়ার টাকার অভাব হবে না, সম্পদের অভাব হবে না। আমার একজন ওস্তাদ আমার কাছে একদিন নিজে নিজে আসরের নামাজের পরে কান্না করতে করতে কয়, শামিম রে জানোস নি, আমার আব্বাজান যদি দুনিয়াতে থাকতো, আমি মান্নানের দেখা দেখা আমার আব্বাজান কত খুশি হইতো। আমার চোখের সামনে কত মুরব্বীরা হাইটা যায়, আমি আমার বাপের দেখি না। আমার কাছে কয় আমার বাপে আমার মনে আছে, রাস্তার ভিতরে আমার জ্যাঠা আমার আব্বার হাতে একটা পাকনা আম দিছিল, আমার আব্বা খাইছে না, আইনা সুইলা আমার দিয়া দিছে, আর সোলকা গুলারে আব্বা নিজে নিজে টানায়া টানায়া খাইছে। আমার কষ্ট লাগে, আমার আব্বা জান যদি থাকতো, আমি আব্বার নিজের হাতে লোকমা দিয়ে খানা খাওয়াই। আব্বাই আম্মা কবরে,
ওই আব্বা আম্মারে নিজে একটা লোকমা ভাত খাওয়াইতে পারো না। আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার জন্য তুমি সন্তান কিছু করতে পারো না। হুজুর করব কেমনে, বাপ মা কবরে। হ্যাঁ তুমি করতে পারবা। আমার নবী কয় বাপ মা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব বেশি। জীবিত থাকলে খেদমত করো দায়িত্ব, জীবিত থাকলে মা বাপরে খানা খাওয়াও দায়িত্ব, চিকিৎসা করা, ওষুধ খরচ দাও দায়িত্ব, মা বাপের হাত পাও টিপা দাও দায়িত্ব। কিন্তু আমার নবী কয় মা বাপ মরে যাওয়ার পরে সন্তানের আরো বেশি দায়িত্ব। মা নবী কি বলেন, মরে যাওয়ার পরে বুঝি আরো বেশি দায়িত্ব? নবী কয় হ্যাঁ। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার লেগে বেশি বেশি করে দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো। হে ফুত, হে সন্তান, হে মাইয়ারা, কোন দিন বাপ মার লেগে দোয়া করছো তুমি নিজেও জানো না। হে সন্তানেরা, কোন দিন লাশ তোমার আব্বা আম্মার কবরের কাছে গেছো তোমার মনে নাই? কি হইব তুমি সন্তানরে, তোমার মা বাপ দুনিয়াতে রাইখা গেছে। সুযোগ পাইলে প্রতিদিন আসরের পরে, সুযোগ পাইলে প্রতি বৃহস্পতিবার আসরের পরে, সুযোগ পাইলে প্রতি মাসে একবার, সুযোগ পাইলে শুক্রবারে জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয় কোন সন্তান যদি তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তুমি সন্তান আম্মা আব্বার জন্য কি দোয়া করছো তুমি সব চাইতে ভালো জানো। তবে তোমার কদমে হাত দিয়া বলি, যদি মা বাপ বাচ্চা তাকে কষ্ট দিয়া থাকো, পারলে দেও, তোমার পাউডি আমার সামনে দাও, আমার জিব্বাটা দিয়া তোমার পাউডি আমি পরিষ্কার করে দিমু। তবু আম্মা আব্বার মনে কষ্ট দিস না। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আমি শামীম রেজা কেন আরো বড় বুজুর্গর ওয়াজ শুনলো, তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না, তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না। কারণ এই বুজুর্গর চাইতে বড় বুজুর্গ তোমার মা বাবা, বড় বুজুর্গ তোমার মা বাবা, বড় আল্লাহর ওলি তোমার মা বাবা। সময় থাকতে ওই যত্নটারে রত্নটারে যত্ন করো, ওই মার কদমে লুটে পড়ো, দেখবা আমার আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দিব, টাকা বাড়াইয়া দিব। আব্বার 5খানি ক্ষেত আছে, আব্বার 10 লাখ টাকা ব্যাংকে আছে, ব্যাংকে না রাইখা পারলে এখান থেকে 1.5 লাখ টাকা তুইলা আব্বাডারে উমরা হজে ফাড়াইয়া দাও। পারলে আব্বার জাগার অর্ধেক অংশ বিক্রি কইরা আব্বাডারে উমরা হজে ফাড়াও। ফুতে চিন্তা করে বাপের জমি বাপ মইরা গেলে বাক কইরা বাইয়ে বাইয়ে নিয়ে যাইব। জিনা এমন চিন্তা কইরা কোনো লাভ নাই। আব্বা আম্মারে হজ করান, আব্বা আম্মার জাগা সম্পত্তির লোভের দরকার নাই। আব্বা আম্মারে এই নিয়ামত দিতে পারলে আব্বা আম্মা মক্কা মদিনা যাইয়া দোয়া কইরা দিবা আমার ফুতে আমারে হজে পাঠাইছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কয় বান্দা সেকেন্ডে সম্পদের বরকত দিতে আমি আল্লাহ দেরি করি না, কারণ আমি আল্লাহ গফুর গাফফার, ক্ষমা করি। আমি আল্লাহ মালিকুল কদির, সেমন মালিক সর্বশক্তিমান। আমি আল্লাহ চাইলে বান্দারে যা ইচ্ছা তা দিতে পারি, হিসাব করে রাখতে পারবা না এমন সম্পদ দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্পদ দিব, হযরতে মূসা নবীর মতো সম্পদ দিব। জানতে চাই ওই আম্মা আব্বার খেদমত কইরা, আম্মা আব্বার মতো রত্নটারে যত্ন কইরা আল্লাহ নবীর শাফাত আমরা সবাই চাই কি চাই? জোরে বলেন না বাবা, চাই কি চাই না? মইরা গেছে, মইরা গেছে, চিন্তা করো না, টেনশন করো না। তোমার মা বাবা তোমার দুনিয়াতে রাইখা গেছে। অনেকে বলে মরা মানুষের লেগে কবরের কাছে যায় জিয়ারত করলে লাভটা কি হইব? হ্যাঁ নবী কয় লাভ হইব। মরা মানুষ মরার পরে তার জন্য কেউ যদি দোয়া করে, কবরে যাওয়ার পরে সে যদি দেখে তার কবরের আযাব মাফ, জিজ্ঞাসা করব আল্লাহ কার দোয়ার কারণে মাফ করছ? এবার কইব সন্তান তাজুল ইসলামের দোয়ার কারণে, এবার বলে সন্তান শাহিন মিয়ার দোয়ার কারণে, এবার বলবে সন্তান অমুক মিয়ার কারণে। বলে কি লেগা মাফ করছে? ওই সন্তান দুনিয়াতে মুনাজাতে দোয়া করছে, চোখের পানি ফালাইয়া দোয়া করছে, আল্লাহ আমারে মাফ করছেন, বিমাগফিরাতুহুমা, তাদেরকেও আপনি মাফ কইরা দেন। আপনি মা বাপের লেগা মাফ চাইবেন, আল্লাহ জান্নাতে আপনার লেগা মাফ চাইব মা বাবা। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই আম্মা আব্বা কবরে আছে আপনি জানেন, আম্মা আব্বা কবরে আছে আপনি জানেন। আর যদি বাচ্চা থাকে আম্মা আব্বার খেদমত বেশি বেশি করার দরকার আসেনি? আসেনি? আল্লাহ যেন করার তৌফিক দান করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।
আপনার মা বাবা বাচ্চা থাকলে আপনার মারে আপনি যদি মাসে মাসে 1000 টাকার ওষুধ কিনা দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। আপনার মা বাবা বাচ্চা থাকলে আপনি যদি আপনার মা আপনার বাবার হাতে 1000 টাকা মাসে হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। এই মাহফিল জান্নাতের বাগান, সুন্দর একটা মাহফিল হয়েছে। বলে হুজুর আমার মা কবরে, আমার মায়ের কবরে কেমন আছে, কোনো খানা তো আমি দিতাম পারি না। আগামী বছর মাহফিলে, এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দিবেন, মার কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা অল্প কিছুক্ষণে মুনাজাত দিব। আখিরি মুনাজাতে তাবারুক দিয়া মাহফিল শেষ করব। কেউ আসেননি? আর কি দেখা হবে নি জীবনে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দরবারেতে পয়সা বাবার আজব কত শান, দেখাই বাবা শাহ পরাগান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দরবারেতে পয়সা তোমার দেখাও কত শান, আমার বাবা শাহ পরাগান। উড়াইলা বেলায়েত নিশান গো গো, মাশাআল্লাহ। উড়াইলা তাওহীদের নিশান, নাসিরুদ্দিন বাবা দেখা দিয়া সকল কষ্টের কর অবসান, মাশাআল্লাহ। অন্ধকারের আলো তুমি গো গো, মাশাআল্লাহ। অন্ধকারের আলো তুমি বাবা শাহজালাল, দেখা দিয়া শত জালা কর অবসান, মাশাআল্লাহ। অনেক দিনের বাসনা মোর হয়ে তো পূরণ, পাইলে তোমার দর্শন, মাশাআল্লাহ। জবান খুলে আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ রে। অনেক দিনের বাসনা মোর হয়ে তো পূরণ, পাইলে তোমার দর্শন, মাশাআল্লাহ। উড়াইলা তাওহীদের নিশান গো গো, মাশাআল্লাহ। উড়াইলা তাওহীদের নিশান, তাওহীদ বাবা। উড়াইলা তাওহীদের নিশান, ফতে আলী বাবা দেখা দিয়া শত কষ্টের কর অবসান, মাশাআল্লাহ। অন্ধকারের আলো তুমি গো গো, মাশাআল্লাহ। অন্ধকারের আলো তুমি আনোয়ারুল আজিজ, অন্ধকারের আলো তুমি মিরান সাবাবা দেখা দিয়া শত কষ্টের কর অবসান, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকারের আলো তুমি গো গো, অন্ধকারের আলো তুমি খান্দুরারয় আক্তার বাবা জান, দেখা দিয়া শত কষ্টের কর অবসান, দেখা দিয়া শত কষ্টের কর অবসান, মাশাআল্লাহ। মদিনায় মদিনা, মাশাআল্লাহ। সেই মদিনা নসিব করে দেয় মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দিয়ে, মাশাআল্লাহ। মদিনার গোলামি আমায় দিয়ে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দিয়ে, মারহাবা আল্লাহ আল্লাহ। ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে পাবো মোরা গো, মাশাআল্লাহ। ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে
কেমনে পাব মোরা গো সেই মদিনা নসিব করে দেয় ও মাবুদ মাওলা মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ আশিকে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গো মাশাআল্লাহ নূর মদিনার নূর চরণটা দেয় হো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ স্বর্ণ চাই না রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মাশাআল্লাহ স্বর্ণ চাই না রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না সেই মদিনা নসিব করে দেয় ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয় মাশাআল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সিলেটে শাহজালাল কাঙ্গা শাহ পরান আউলিয়া কাঙ্গা সিলেটে শাহজালাল কাঙ্গা শাহ পরান আউলিয়া কাঙ্গা খরমপুরে কেল্লা সাঙ্গা নাসিরউদ্দিন সিফাসালা কাঙ্গা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা কেউ বন্ধ রাখবেন না একবার উচ্চ কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ মুনাজাতের আগে কয়েকজন চাই বলে হুজুর 1000 টাকা 2000 টাকা করে মাহফিলে দান করব আসেনি কেউ রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبودو مبودو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ এ হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন পানছড়ি আশ্রয়ন 4 নং সমিতি উঠান মাঠ প্রাঙ্গণে পানছড়ি আশ্রয়ন সকল মুর্দেগণের রূহের মাগফিরাত কামনায় চতুর্থতম বাৎসরিক সুন্নি মুহা সম্মেলন সাজায়া আল্লাহ বিশেষ করে আমার আলেম ওলামা বাবারা হুফাজে কোরআনেরা দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে কৌনাগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফ না করো বান্দারে বাবা যারা গুনাহ আছে একটু মোহাব্বতের আওয়াজে কোন তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমার ওই দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বান্দা তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা যাইব কার কাছে রহমানুর রহিম নামের উসিলায় মাফ করো আমরা রে রব্বুল আলামিন আল্লাহ তাকে দেখো এই মজলিস
বিশ্বের সবচাইতে গুনাহগার আমি। আমার সঙ্গে আমার আলেম ওলামা হাফাজে কোরআন মুরব্বীরা যুবকেরা মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক প্রবাসীরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায়। আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে রে আল্লাহ। মদিনা রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমরার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের অনেকে আছে জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া রোদে পুইরা মেঘি ভিজা পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষ করার জন্য আব্বাজান বড় কষ্ট করছে, আজকে আব্বা খবরে। আল্লাহ যাদের এমন বাবা কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যেই মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। আল্লাহ মা জননী আজকে অন্ধকার কবরে ঘুমিয়ে রইছে, জানি না কেমন আছে কবরের মধ্যে, কোন হালতে আছে গো আল্লাহ। আমার কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও মাগো। তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জনন আমার, হায়রে মা জনন। আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবা নাই, জনমের এতিম। আমার ভাই আব্দুল মুকিত শাহিন সুনিয়াল কাদি সাহেবের আব্বা নাই, দোয়া চাইছে আল্লাহ এমন ভাবে যারা আব্বা হারায় এতিম, আব্বার কবর নাজাতের ফয়সালা করো রব্বুল আলামিন। আল্লাহ অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, যাদের আম্মা আব্বা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে আমার পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আমার সভাপতি সাহেব দোয়া চেয়েছেন ওনার মায়ের জন্য, তারেও কবুল মঞ্জুর করো। এই মাহফিলের যুবক ভাইরা মুরব্বী বাবারা সহ যারা যারা দোয়া চাই প্রত্যেককে কবুল মঞ্জুর করো। আগামী বছর অনেকে দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। সবাইকে মাহফিল শেষ করে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ। মাহফিল শেষ করে আমাদেরকে আবার গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছার তৌফিক দান করো। বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে কষ্ট করতেছে, বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে কষ্ট করতেছে, দেশের জন্য দেশের জন্য কাজ করতেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধার কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ। তাদের মা স্ত্রী পুত্র সন্তান সন্ততি রাইকা বিদেশের বাড়িতে বড় কষ্ট করতেছে আল্লাহ। আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাইকা তাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমদের দ্বারা বর্বরিচিত হামলার শিকার হয়েছে আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার খাস রহমত বরকত নাযিল করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো, আমাদের কি মানে আমলে জিন্দেগি নসিব করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে আল্লাহ। মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব আমাদেরকে করাইয়েন গো আল্লাহ। মক্কা মদিনা না থেকে যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।